ওরে বাবারে, কি জোরে জোরে শিয়ালগুলো ডাকছে। আশেপাশেই বোধহয় কোথাও আছে। হ্যাঁ, তুমি একটু জোরে জোরে পা চালাও, আমাদের তাড়াতাড়ি এই ভাগাড়টা পার করতে হবে। হাঁটতে হাঁটতে হঠাৎ ঝোপের এক গাছের ডালে মালার শাড়ির আঁচলটা আটকে যায়। আর এই দেখে, আরে এই মরেছে, শাড়ির আঁচলটা আবার কিভাবে আটকে গেল? মালা আঁচলটাকে টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই আঁচলের এক টুকরো কাপড় ছিঁড়ে ঝোপের ডালে আটকে যায়। সেটা মালা আর খেয়াল করে না। সে আঁচল ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। এরপর ভাগাড় পেরিয়ে তারা এসে পৌঁছায় জমিদার বংশের পোড়ো ঝিলের সামনে। জানো গিন্নি, এই ঝিলে অনেক বড় বড় কাতলা মাছ রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আজ যদি একটা জালে পড়ে তো কেল্লা ফতে। না, আর দেরি করলে চলবে না, জালটা এবার তাড়াতাড়ি ফেলি। এই বলে অমল তার জাল জমিদারের ঝিলে ফেলে। তারপর জালটা ধীরে ধীরে টেনে ওপরে তোলে। এই নাও, ধরো, মাছগুলো এই হাঁড়ির মধ্যে রাখো। জালে যে দেখি শুধু মাঝারি ও ছোট সাইজের রুই মাছ পড়েছে। এরপর অমল মাছগুলো হাঁড়ির মধ্যে ভরে রাখে। তারপর আবার তার জালটা ঝিলের জলে ফেলে। এবারে জাল তোলার সময় অমল জালটায় বেশ টান অনুভব করে। হ্যাঁ, মনে হয় এবার ঝিলের পুরনো ওই বড় কাতলা মাছ পড়েছে। অমল তার জালটা পাড়ে টেনে তোলার চেষ্টা করে। আর ওদিকে ভাগাড়ের মধ্যে দেখা যায় একটা নীল আলোর মতো জ্বলে উঠে এক ভূত জেগে ওঠে। গরুর ভূতটা ঝোপটার দিকে এগিয়ে যায়। তারপর ঝোপের ডালে আটকে থাকা মালার শাড়ির আঁচলের ছেঁড়া টুকরোটার কাছে গিয়ে ভালো করে শুঁকতে থাকে। গরুর ভূতটা আবার গর্জন করতেই ভাগাড়ে আরও একটা গরুর ভূত জেগে ওঠে। তারপর গরুর ভূত দুটো একে অপরের কাছাকাছি এসে নিজেদের মধ্যে কি যেন কথা বলতে থাকে। এরপর দুটি গরুর ভূত ভাগাড়ের চারিদিকে ঘুরতে থাকে। আর ওদিকে ঝিলের পাড়ে দেখা যায় মাঝারি ও ছোট সাইজের মাছে হাঁড়ি একেবারে ভর্তি হয়ে গেছে, আর মাছ রাখার জায়গা নেই। এবার চলো আমরা ফিরে যাই। আরে তুমি বুঝতে পারছো না, একটা বড় মাছ যদি পেতাম তাহলে কালকে মাছের বাজারে শুধু আমার রাত চলতো। একেবারে সব খদ্দের আমার দোকানে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজ এই মাছগুলো নিয়েই ঘরে ফিরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর অমল ও মালা একই পথে বাড়ির দিকে ফিরতে থাকে। মাছ ভর্তি হাঁড়ি ও জাল নিয়ে তারা ভাগাড়ে প্রবেশ করে। এই গরুর ভাগাড়ে প্রবেশ করতেই আমার গোটা শরীরটা না কেমন যেন শিউরে উঠলো। কি থমথমে জায়গা! তাদের হাঁড়ি ভর্তি মাছের আঁশটানি বিশ্রী গন্ধ গোটা ভাগাড়ে ছড়িয়ে পড়ে। এমন সময় পাশেই একটা ঝোপ খুব জোরে নড়ে ওঠে। আর তাই দেখে মালা, ওরে বাবা, ওই ঝোঁপটা অত জোরে নড়ে উঠলো কেন? তবে কি ওর পেছনেই শিয়ালগুলো আছে নাকি? গিন্নি, তাড়াতাড়ি পা চালাও গো, এই জায়গাটা ভালো নয়। আমাদের সঙ্গে আবার মাছ আছে। এই মাছের আঁশটানি গন্ধ আর তাদের নাকে গেলে আবার। মাছের গন্ধ তাদের নাকে গেলে মানে? তুমি কাদের কথা বলছো? এমন সময় ঝোপ থেকে নিঃশব্দে একটা গরুর ভূত বেরিয়ে মালার পিছু নেয়। কই গো, শুনছো? মনে হয় আমার পিছনে পিছনে কেউ আসছে। হ্যাঁ, এ তুমি কি বলছো? একদম পিছন ফিরে তাকিও না, আর আরো জোরে জোরে হাঁটো। মালা ও অমল আরো জোরে হাঁটতে থাকে। ঠিক সেই সময় গোভূতটা মালার আঁচল কামড়ে ধরে। আর তখনই আর একটা গোভূত অমলের সামনে এসে তার পথ আটকায়। রাম 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 রাম। গরুর ভূত, গরুর ভূত কি তবে
মাছের আঁশটানি গন্ধ সহ্য করতে না পেরে জেগে উঠল। গোভূতটা আর এক পা অমলের দিকে এগোতেই ভয়ে তার মাথা থেকে মাছ ভর্তি হাঁড়িটা মাটিতে পড়ে যায়। হে ভগবান, রক্ষা করো আমাদের। এবার আমরা কি করি? এই দুটো গোভূত যে আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। মালা গো, আজ মনে হয় আর আমরা বাড়ি ফিরতে পারবো না। চুপ করো, এমন অলক্ষণে কথা আর মুখেও এনো না। গোভূত দুটো খুব জোরে গর্জন করে ওঠে। ভয়ে মালা ও অমল মাটিতে পড়ে যায়, আর গোভূত দুটো তাদের একদম কাছে চলে আসে। হে, হুস হুস, যা যা বলছি, যা। গোভূতের দল, আমরা তো তোমাদের কিছু ক্ষতি করিনি। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। গিন্নি, মাছ নিয়ে এই রাস্তা দিয়ে ফেরাটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। মাছের আঁশটানি গন্ধে গরুর ভূতগুলো একেবারে খেপে উঠেছে। ওরা ওরা আমাদের ছাড়বে না। আমরা মনে হয় আজ গেলাম। তার মানে গরুর ভূতেরা মাছের গন্ধ সহ্য করতে পারে না?